আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মরিশাসের দুইটি কাজ বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। দুইটি বিষয় নিয়ে আমাদের কাছে অনেক ভাই জানতে চান। বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকে এখন এই মরিশাস দেশটিতে ড্রাইভিং ভিসাতে এখন সেখানে যাওয়া যাবে কিনা, ড্রাইভিং করা যাবে কিনা, বর্তমান সময়ে ভিসা খুলেছে কিনা, এছাড়া মরিশাসে বর্তমান সময়ে এগ্রিকালচার বা কৃষিকাজে বর্তমান সময়ে এখন ভিসা খোলা আছে কিনা, আজকে আমরা এই দুইটি কাজের উপরে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন অনেকেই আছেন যারা এই মরিশাস দেশটিতে কিন্তু বিভিন্ন কাজের বিভিন্ন ভিসার কথা কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। তো আপনিও কি জানতে চান সেটা কমেন্ট করে ফেলুন এখনই, আমরাও কিন্তু আপনাদের ওই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রতিনিয়ত কিন্তু মরিশাস সম্পর্কিত তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে বলি, মরিশাস যে বর্তমানে এখন খোলা আছে সেটা কিন্তু আপনারা জানেন, এবং সেটা কিন্তু আমাদের বাংলাদেশের যিনি হাই কমিশনার আছে মূলত মরিশাসে অবস্থানরত, তো তিনি কিন্তু বিষয়টা কনফার্ম করেছে। তবে এখানে মানে বেশ কিছু কাজের কথা বলা হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু অলরেডি আমরা কথা বলেছি। আপনারা কিন্তু আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে, আমাদের কাছে অনেকে প্রশ্ন করছেন, ভাই আমি কৃষিকাজে যেতে চাই, আমি কৃষিকাজ জানি। অনেকে বলছেন, ভাই আমি ড্রাইভিং করতে চাই কোম্পানিতে বা বাসা বাড়িতে, এখন যাওয়া যাবে কিনা। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, বর্তমান সময়ে ড্রাইভিং ভিসা ভাই এখন খোলা নেই, ঠিক আছে, এবং এগ্রিকালচার সেক্টরেও কিন্তু বর্তমানে এখন খোলা নেই। আপনারা যদি এই সেক্টরগুলোতে বর্তমানে এখন ঢুকতে চান, এক্ষেত্রে আপনাদের একটু সময় দিতে হবে, একটু ওয়েট করতে হবে। যদি আপনার কোঠা অনুমোদন দিয়ে থাকে, অবশ্যই কিন্তু আপনি এই মরিশাস দেশটিতে এই দুই ধরনের কাজে, কৃষিকাজ বা ড্রাইভিংয়ের উপরে আপনারা কিন্তু যেতে পারবেন। বর্তমান সময়ে বেশিরভাগই যে ভিসাগুলো এখন উঠছে সেটা হচ্ছে বেকারির ভিসা, এছাড়া হচ্ছে গার্মেন্টসের বিভিন্ন টাইপের কাজের উপরে কিন্তু ভিসাগুলো উঠছে। এই দুই টাইপের ভিসা সবথেকে কিন্তু এখন বেশি, ঠিক আছে। এবং বর্তমানে যারা বিভিন্ন ধরনের কাজের কথা বলেন, এইসব কাজগুলো বর্তমানে কিন্তু ভাই এখন খোলেনি। হ্যাঁ, আপনারা একটু ওয়েট করেন, বিভিন্ন ধরনের কাজে আপনারা কিন্তু যেতে পারবেন। তার জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু ভাই হবে না। অনেক দিন থেকে মূলত এই আছে মরিশাসের ভিসা কিন্তু বন্ধ হয়ে আছে। তো এই মরিশাস দেশটি মূলত বন্ধের ভিতরেও আপনার কিছু চায়না কোম্পানি ছিল, যে কোম্পানিগুলো কিন্তু কর্মী নিয়েছে। এই দেশটিতে যে একদম মানে 100% ভাবে বন্ধ ছিল তা কিন্তু না। কিছু কিছু কোম্পানি আছে মেগা প্রজেক্টের কাজের জন্য কিন্তু মূলত তারা কিন্তু বিভিন্ন দেখা যাচ্ছে সেক্টরে কিন্তু আপনার বাংলাদেশ থেকে কর্মী নিত। এই চায়না কোম্পানি এগুলো কিন্তু অনেক বড় কোম্পানি, বাংলাদেশ থেকে তারা এনি টাইম যে কোনো সময় কিন্তু তারা কর্মী নিতে পারতো, এবং কর্মী নিয়েছেও তারা। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমাদের জন্য যে সুখবরগুলো আমরা পাচ্ছি এই মরিশাস দেশটির জন্য, যে আমরা দেখা যাচ্ছে যে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের ভিসার ক্যাটাগরি কিন্তু ওপেন করা হচ্ছে আমাদের জন্য, এবং আমরা যে মরিশাস দেশটিতে ঢুকতে পারবো সেই বিষয়ে আমরা কিন্তু আশ্বস্ত। এবং আপনারা যে ধরনের কাজে যেতে চাচ্ছেন বা যাচ্ছেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেই কাজটা যেন অরিজিনাল একটা ভালো এজেন্সি দ্বারা হয়ে থাকে। আর আপনারা বুঝতেই পারছেন বর্তমানে অনেক ফেক এবং প্রতারক এজেন্সি বেরিয়ে গেছে, এ কারণে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা অনেক প্রতারণার সম্মুখীন কিন্তু বর্তমান সময়ে হচ্ছে। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি নোটিস করতে চাই যে বর্তমানে যার মাধ্যম দিয়ে যাবেন, একটি ওয়ার্ক পারমিট যখন আপনি হাতে পাবেন, ওয়ার্ক পারমিটে আপনারা চেষ্টা করবেন চেক দেওয়ার জন্য সেটা অরিজিনাল নাকি ফেক, এইসব বিষয়গুলো একটু জেনে বুঝে সার্বিক দিক বিবেচনা করে তারপরেই কিন্তু আপনারা টাকা পয়সাগুলো লেনদেন করবেন। আর যে এজেন্সি দ্বারাই চেষ্টা করবেন না কেন, সেটা যেন রিক্রুটিং এজেন্সি হয়, ওই এজেন্সির যেন RL নাম্বার থাকে, ওই এজেন্সি যেন আপনার হচ্ছে বিগত দিনগুলোতে মরিশাস পাঠিয়েছে এমন ভিসা সাকসেস থাকে, এমন এজেন্সি দ্বারা আপনারা কিন্তু ট্রাই করবেন। আর অবশ্যই মাস্ট বি আপনাকে চুক্তি করতে হবে, এগ্রিমেন্ট করতে হবে, ঠিক আছে, আপনার সিকিউরিটির জন্য। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত কথা। তো যাই হোক, আমরা মরিশাস সম্পর্কিত বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো প্রতিনিয়ত আপনাদের মাঝে আরও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরও অনেক ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।